নামছে তো শ্রীলঙ্কায়। কি কয় হুজুররা, শ্রীলঙ্কায় না? আসলে এটাও ভুল। ওরা পায়ের দাগ রাখতে পারছে দিকে শ্রীলঙ্কা আপনি মানেন, কিন্তু সবচেয়ে রাজে কৌল হইল বাংলাদেশে নামছে সন্দ্বীপে। 3 কৌল আছে, 3 কৌল, শ্রীলঙ্কা, সরণদ্বীপ আর হইল মালদ্বীপ। সুফিয়ান আরে জালালউদ্দিন সুয়ুতির কাছে রাজে কৌল হইল সরণদ্বীপ, সন্দ্বীপে নামছে। হুজুররা আসে সন্দ্বীপে নামছেন বাংলাদেশে। বাংলাদেশে কয়া গেলাম তাহকিক করে লেন, 3 কৌল আছে, ওরা খালি পায়ের দাগটা রাখতে পারছে দিকা দেখাইতে পারে আমগো দেশে নামছে। কেননা উনি 60 হাত লম্বা আসিল, ওরা মিটার মুটার দিয়া মাইপা বইবা পায়ের একটা দাগ লাগাই হালাইছে। আপনারা যদি লাগাইতে পারতেন তাহলে আপনারও দেখাইতে পারতেন, এই যে পায়ের দাগ দেখ, আদম আলাইহিস সালাম আমগো দেশে নামছে। কিন্তু সন্দ্বীপ তো ভাঙ্গা গেছে, পুরান সন্দ্বীপ তো নাই। পুরান সন্দ্বীপ তো শ্রীলঙ্কা পর্যন্ত ছিল। হুজুরে তো চোখ বড় করতেছে। পুরান সন্দ্বীপ তো শ্রীলঙ্কা পর্যন্ত যে ঠেকছিল, এত বড় সন্দ্বীপ ছিল, এটার সমুদ্রে ভাঙ্গা ছোট করছে। ওই দিন তোমাদের কেমন হবে, কেমন জুতা তোমাদের কপালে মিলবে। উমিতাতিস সালাহ, যেই দিন মসজিদ থাকবে নামাজ থাকবে না, ওই দিন তোমাদের কপালে কেমন জুতা মিলবে। চিৎকার দিয়া গেছেন 1400 বছর আগে। মা বিকুম ইদা উমিতাতিস সালাহ ওয়া কুবিলাতির রাশা ওয়া ইউবাউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া। ওই দিন তোমাদের কেমন দুরবস্থা হবে। চিৎকার দিয়া গেছেন। আমি এমনি চিৎকার দিই না, আমার চিৎকারের ধারণ ভিন্ন। আমি শেষ জায়গায় চলে আসছি, 2 দিকেই উলামায়ে কেরাম চলে আসছে, এই জন্য আল্লাম্বা করতে চাইতেছি না। দুরবস্থা আমাদের কেন? এক রাস্তা খোলা আছে এখন, তওবা, আর কোনো রাস্তা খোলা নাই। আমাদের দোয়া মাথার উপরে ওঠে না। উঠলে ফিলিস্তিনের স্বাধীন গত রমজানই হয়ে যেত। কেননা গত রমজানে যদি কেউ এখানে উমরায় যায় থাকে তাহলে আমার কথায় একমত হবে। আমি জীবনে কোনোদিন 2 হেরেমে এত কান্না দেখি নাই। কুনুতে নাজেলার ভিতরে, বেতেরের ভিতরে যেই কান্না ইমাম কান্ত আর মুক্তাদি মুসল্লি, ইমাম সালাম ফিরায় ফেলতো, হাজার হাজার মুসল্লি জমিনে পুরা কানতেছে কানতেছে কানতেছে, ওর খবরই নেই যে ইমাম সালাম ফিরায় ফেলছে। ওই চোখের পানি দিয়ে জিতা যেত। আমাদের দোয়া মাথার উপরে ওঠে না। এই জন্যই তো ইব্রাহিম ইবনে আদম বলছে, ইব্রাহিম দোয়া কেন মাথার উপরে যায় না? কয় তাসিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রসুলের নাফরমানি, আবার আশা করো দোয়া কবুল হবে। মুসলমান কিন্তু কোনো সিল নাই। কোরআন আছে ছুঁয়া দেখে না, মসজিদ দেখলে চোখে তাক লাইগা যায়, কিন্তু মুসল্লি নাই। মনে হয় আপনাকে দিলে লাগে নাই। নবীর উম্মত বলে, কিন্তু নবীর কোনো আদর্শ নাই, কোনো আদর্শ নাই নবীর, শুধু বলে মোহাব্বত করে। এই মোহাব্বতে বেড়া পার, রাগ হয় না। আসেন ফিরেন, আজকে তওবা করি, তওবা, রাস্তা খোলা রাখছেন। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে পীড়িত আর মোহাব্বত আমার চেয়ে কোটি গুণ বেশি। কয় প্রমাণ? কয়েকটা ভুল করলাম জান্নাতে বাড়ি করে দিল, কথা নাই বার্তা নাই, বেরো না, বাড়ি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করব, রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে, আবার জান্নাত হাতে উঠে দিয়ে দিবে। না ডাকে না রাত্রে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। আরেকটা দেখবা এর চেয়ে বেশি পীড়িত, প্রথমটার চেয়েও কোটি গুণ বেশি পীড়িত। একটা ভুল করলাম কবে, মাফ হইল কবে? 200 বছর পরে মাফ হয়েছে। এখানে নামছে তো শ্রীলঙ্কায়। কি কয় হুজুররা, শ্রীলঙ্কায় না?
আসলে এটাও ভুল। ওরা পায়ের দাগ রাখতে পারছে দিকে শ্রীলঙ্কা আপনি মানেন, কিন্তু সবচেয়ে রাজে কৌল হইল বাংলাদেশে নামছে সন্দ্বীপে। 3 কৌল আছে, 3 কৌল, শ্রীলঙ্কা, সরণদ্বীপ আর হইল মালদ্বীপ। সুফিয়ান আরে জালালউদ্দিন সুয়ুতির কাছে রাজে কৌল হইল সরণদ্বীপ, সন্দ্বীপে নামছে। হুজুররা আসে, সন্দ্বীপে নামছেন বাংলাদেশে কয়া গেলাম তাহকিক করে লেন। 3 কৌল আছে, ওরা খালি পায়ের দাগটা রাখতে পারছে দিকা দেখাইতে পারে আমগো দেশে নামছে। কেননা উনি 60 হাত লম্বা আছিল, ওরা মিটার দিয়া মাইপা বইবা পায়ের একটা দাগ লাগাই হালাইছে। আপনারা যদি লাগাইতে পারতেন তাহলে আপনারও দেখাইতে পারতেন, এই যে পায়ের দাগ দেখ, আদম আলাইহিস সালাম আমগো দেশে নামছে। কিন্তু সন্দ্বীপ তো ভাঙ্গা গেছে, পুরান সন্দ্বীপ তো নাই। পুরান সন্দ্বীপ তো শ্রীলঙ্কা পর্যন্ত ছিল। হুজুরে তো চোখ বড় করতেছে। পুরান সন্দ্বীপ তো শ্রীলঙ্কা পর্যন্ত যে ঠেকছিল, এত বড় সন্দ্বীপ ছিল, এটার সমুদ্রে ভাঙ্গা ছোট করছে। আর মসজিদ খালি রেখেন না, আর খালি রেখেন না, খালি রেখেন না, খালি রেখেন না, খালি রেখেন না। তাইলে এই আয়াতের ভিতরে এই কথা আসতো না, এই কথা আসতো না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমান ওয়া আকামাস সালাহ ওয়া আতাস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ খালি দেখা আমরা সারা দুনিয়াকে ভয় পাই। মসজিদ যদি বড় হইতো, রব্বে কাবার কসম সারা দুনিয়া আমাদেরকে ভয় পাইতো। যদি আমাদের গায়ে কাপড় নাও থাকতো, পেটে বাত নাও থাকতো, পায়ে জুতা নাও থাকতো, মাথা গুচার ঠাই নাও থাকতো, ক্ষুদায় যদি আমাদের চামড়া বটেও যেত, আবু হুরায়রার মতো যদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ক্ষুদার তাড়নায় যদি আমরা বেহুশ হইতাম, তো সারা দুনিয়া আমাদেরকে ভয় পাইতো। এই আয়াতের ভিতরে এই ইঙ্গিত আছে, ইঙ্গিত ইঙ্গিত ইঙ্গিত। আজকে সারা দুনিয়াকে আমরা ভয় পাই শুধু মসজিদ খালি দেখা। অঙ্গীকার করেন শুধু নামাজ পড়ব না। নামাজ পড়বেন না মসজিদ পড়বেন? কোনটা পড়ব? এবং মসজিদ মুসল্লি দিয়া 1 ওয়াক্ত ভরা দেন, 1 ওয়াক্ত, 4 ওয়াক্ত বড়ন লাগবে না, 1 ওয়াক্ত ভরা দেন। জুমায় যেরকম মসজিদ বড়েন, ফজরে বড়া দেন, এতটুক সংখ্যায় ফজরে বড়া দেন। আমি আপনাদেরকে কসম খায়া ওলামাদের সামনে বলতেছি, বিজয়ের ঝান্ডা কালকে থেকে উঠতে থাকবে, বিজয়ের পালা কালকে থেকে শুরু হবে। ফজরে শুধু বেড়া দেন, ফজরে 4 ওয়াক্ত পড়তে হবে না। ইহুদিদের কিতাবে লেখা আছে, ফজরের জামাত আর জুমার জামাত যেদিন শুরু হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এই জন্যই ওরা আপনাদের পিছে লাগছে, দুনিয়ার থেকে মিটায়া দেওয়ার জন্য, যে এখনই সুযোগ। জুমার তুলনায় ফজরে মুসল্লি হয় না। পারবেন বইরা দিতে? হ্যাঁ, পড়বেন না বরবেন? কাহিনী শুনামু। আমার একটা রোগ আছে, সার্ভাইকেল বলে এটাকে, সার্ভাইকেল স্পন্ডালাইসিস, গাড়ের রোগ। আমি এক আমেরিকান ডাক্তার দেখাইতে গেছি, তো আমাকে বলতেছে, তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়স, তোর তো এই রোগ হওয়ার কথা না। আমি ওরে হাসতে হাসতে বললাম, আমি তো নামাজ পড়ি না, আমি তো পড়াই, এই জন্য হয়েছে। তো বলতেছে, ওকে তাইলে হলে হইতে পারে, কেন আমি তো ইমাম, আমি নামাজ পড়াই। এখন আপনারা পড়বেন এবং বরবেন এই দুইটা, না শুধু নিজে পড়বেন? কোনটা? কয়টা অঙ্গীকার? কে কে দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।